হাই, আমি শোভন। আপনারা দেখছেন রাইজিং সান ইন্ডো ফার্ম ইউটিউব চ্যানেল। তো আপনারা তো জানেন, শুধু বড় ঘরটায় দেশি মুরগির বাচ্চা রয়েছে কটা, আর কোনো ঘরে মুরগি নেই। দেখতে পাচ্ছেন এই ঘরটা ফাঁকা, এবং এই ঘরটা এবং ছোটো বাক্সটা কাঠের, এবং এই বড় ঘরটাও ফাঁকা। তো আস্তে আস্তে সব খামার সব ঘরেই মুরগি ভর্তি করে দেবো। এবং জানেন তো আপনারা, যেই বাচ্চাগুলো এনেছি দেশি মুরগির, এগুলো আমি ডিমের জন্য পুষছি। এগুলো খামারে হয়ে বড় হবে, এবং এরা আমার পরবর্তীকালে এদের ডিম থেকে আমি বাচ্চা ফোটাবো এবং বাচ্চাও সেল করব। দেখতে পাচ্ছেন এগুলো প্রায় 1 মাস বয়স হয়ে গেল। তো আর 4 মাস, 4 থেকে 5 মাস, 4.5 মাস, 5 মাস এরা ডিম দিয়ে দেবে। এই যে, তো আর সব ঘরই ফাঁকা। তো এই ঘরটা ঠিক করছি, কেন এই ঘরে আমি আবার মাংসের জন্য যেসব মুরগিগুলো পুষি, যেমন কয়লা। তো কয়লা এবং পোলট্রি মুরগি, জানেন এই কয়লা এবং পোলট্রি এবার সোনালি এসব জাত মাংসের জন্য পুষতে পারি। তো এবার ভাবছি যে এই 3টের মধ্যে যে কোনো একটা আনবো, এবার একটা বা দুটো আনবো, একসাথে পুষবো এই ঘরটায়। তো এই জন্য লেপবো এই ঘরটা। তো এই ঘরে যেসব ইঁদুরের গর্ত এবং ফাটা রয়েছে, মাটি একজন ফেটে গেছে এরকম, তো এসব ফাঁকাগুলো বন্ধ করবো। এই জন্য মাটি দিয়েছি আজকে, এই যে দেখতে পাচ্ছেন। তো মাটির থেকে এই যে পাতা টাতাগুলো যেগুলো বেছে নিয়েছি এবং মাটি পরিষ্কার করে ভালো করে দেখে নিচ্ছি কোনো ইটের টুকরো বা কিছু আছে নাকি, পাতা টাতা। কেন এই সব ফাটা মাটাগুলো বন্ধ করতে গেলে এইসব থাকলে অসুবিধা হবে এবং হাতে লাগতে পারে, হাত কেটে যেতে পারে, শামুক থাকলে কেটে যেতে পারে হাত। তাই জন্য সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবং এই ঘরটা লেপে নতুন করে মুরগি তুলবো, এবং আস্তে আস্তে সব খামার ভর্তি করে দেবো। সব খামারে যে কটা ঘর আছে মুরগির, সব ভর্তি হয়ে যাবে আস্তে আস্তে। এগুলো ডিমের জন্য তৈরি হয়ে যাবে, এবং এগুলো মাংসের জন্য। দেখতে এই যে, তো আস্তে আস্তে সব কমপ্লিট হয়ে যাবে, এবং খামারে সব মুরগি চলে আসবে। তো 1 সপ্তাহের মধ্যেই এখানে মাংসের জন্য যে কোনো একটা মুরগি, এই 3টের মধ্যে যে কোনো একটা মুরগি চলে আসবে, আপনারা দেখতে পারবেন। এবং যার কাছ থেকে কিনবো তার কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিয়ে দেবো অবশ্যই। তো আপনারা তো জানেন যে আমি একবার এক জনের কাছ থেকে বাচ্চা নিচ্ছি, এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি। তো আপনারা কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকে মুরগির বাচ্চা নিতে পারবেন। তো দেখতে থাকুন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি কীভাবে পরিষ্কার করছি বা ঘরটা লেপছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো অবশেষে প্রায় 1-1.5 ঘন্টা পরে কাজ কমপ্লিট। দেখতে পাচ্ছেন পুরো ঘরটা সুন্দর করে লেপে দিয়েছি। এবার শুকালেই খামারে নতুন করে মুরগি চলে আসবে এই ঘরটায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো যে গোবর এবং মাটি, এই দুটো দিয়ে সুন্দর করে লেপে দিয়েছি, এবং যেন জীবাণু যে পোকামাকড় গোবরে রয়েছে সেগুলো যেন মরে যায়, এই জন্য গ্যামাক্সিন পাউডার দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, পিঁপড়ে যেন মরে যায় এসব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, এবং আমার চ্যানেল নতুন হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।